একটু চিলি চিকেন করব, সেই জন্য চিকেনগুলোর ছোট্ট ছোট্ট কিউব করে পিস করে নিয়েছি। বোনলেস চিকেনগুলোর মধ্যে প্রথমে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম, হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আদা আর রসুনের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার বা গোলমরিচ, দিয়ে দিলাম অল্প একটু সোয়া সস। এবার এটাকে এর মধ্যে ডিমের কুসুমটাকে বাদ দিয়ে আমি দেব শুধুমাত্র এই সাদা অংশটা, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা বেসন দিয়েও এটাকে খুব ভালো করে মেখে নেবেন। আমি এবার মেখে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিলাম, সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো কিছুই করা যেতে পারে। তার মধ্যে আমি এই চিকেনগুলো একটা একটা করে দিয়ে ভাজা করে নেব, সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। আমার চিকেনগুলো কিন্তু এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আপনারা এরকম লাল লাল করে ভেজে নেবেন। এবার আমি তুলে ফেলব। চিকেনগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা করতেই তার মধ্যে আমি দিয়ে দেব ডাইস করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার এগুলো একটু হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে ভাজবো, খুব ভাজবো না, একটু নাড়াচাড়া করে, যাতে পেঁয়াজের কালারটা হালকা একটু লাল হয়ে বা নরম হয়ে আসে। রসুনগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ সোয়া সস, দিয়ে দেবো 1 চামচ কেচাপ, আর দিয়ে দেবো 1 চামচ চিলি সস। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এবার ভালো করে কষাবো। একটু নুন আর একটু চিনি এর মধ্যে অ্যাড করবো। যেহেতু সসে নুন থাকে তাই একদম পরিমাণ মতন, একদম অল্প একটুখানি নুন দিয়ে দেবো আন্দাজ মতন, আর 2-3 টুকরো চিনি দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের গোলাটা। এই কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে রেখেছি, ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কোনো লাম্প না থাকে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দিলাম। এবার এটা একটুখানি নাড়াচাড়া করব, এটা একটু ফুটে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমাকে নাড়িয়ে যেতে হবে, না হলে ওটা জমাট বেঁধে যাবে। আর সাথে সাথেও আমি দিয়ে দেব আমার ভেজে রাখা চিকেনগুলো। এইবার এগুলোকে সব একসাথে সুন্দর করে মিক্সড করব, আর 2-3 মিনিট নাড়ালেই আমার তৈরি হয়ে যাবে চিলি চিকেন। আজকে আমার চিলি চিকেন রেসিপি কেমন লাগলো, সহজ লাগলো না কঠিন লাগলো, করে একবার দেখবেন, কেমন হয় একবার দেখবেন। আর আমার খাবারটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমার চিলি চিকেন কিন্তু রেডি। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।